ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আবারও এঁচুড়ের আরও একটি নতুন ধরনের নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এঁচোড়ের নিরামিষ এই রেসিপিটির নাম হচ্ছে মুগ এঁচোড়ের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মুগ এঁচোড় রেসিপিটি আমি রান্না করেছিলাম, আর এই দুর্দান্ত স্বাদে নিরামিষ এঁচোড়ের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলুন এবার রান্নাতে ফিরে যাওয়া যাক। এই মুগ এঁচোড় রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি কচি দেখে দুটো এঁচোড় নিয়েছিলাম, আর এই এঁচোড় দুটো আমার হাজবেন্ডকে একজন খেতে দিয়েছিল। এরপর এঁচোড়গুলোর খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আর মুগ এঁচোড়ে দেবো বলে আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম। আলুগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার কেটে রাখা এঁচোড়গুলোকে প্রেসার কুকারে চাপিয়ে আমি দুখানা সিটি খাইয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর প্রেসার কুকারটিকে খুলে তার ভেতরে কেটে রাখা আলুগুলোকে দিয়েও দুটো মাত্র সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনের থেকে প্রেসার কুকারটিকে নামিয়ে নিয়েছিলাম। ঠান্ডা করে নেবার পর এর ঢাকাটা খুলে দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আলু ও এঁচোড়টি সেদ্ধ হয়ে গেছে। এদিকে কিন্তু একদমই গলেও যায়নি। এবার মুগ এঁচোড়ের মশলার জন্য নিয়েছিলাম সামান্য পরিমাণে আদা 1 টেবিল স্পুন, নিয়েছিলাম ধনের গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরের গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা, আর এখানে 1 মুঠ মুগ ডাল নিয়েছিলাম। মুগ ডালটিকে ধুয়ে নিয়েছিলাম, আর অপরদিকে জিরে, আদা, ধনে, শুকনো লঙ্কাটিকে বেটে পেস্ট করে নিয়েছিলাম। এবার সেদ্ধ করে নেওয়া আলু এবং এঁচোড়টিকে আমি একটি ঝুড়ির মধ্যে ঢেলে জল ঝরাতে দিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। সর্ষের তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে, দুটো তেজপাতা ও একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপর এর ভেতরে দিয়েছিলাম সেই ধুয়ে রাখা মুগ ডালটিকে। ফোড়নের মধ্যে মুগ ডালটিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছিলাম। মুগ ডালটিকে ভালো করে ভেজে নেওয়ার পর বেটে রাখা মশলাটিকে আমি ওই মুগ ডালের ফোড়নের মধ্যেই ঢেলে দিয়েছিলাম। মশলাটিকেও ঢেলে ঠিক একইভাবে নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নেবার পর সেদ্ধ করে রাখা আলু ও এঁচোড়টিকে ওই মশলা কষানোর মধ্যে ঢেলে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে মশলা কষার মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড় আলুটিকে ঢেলে দিয়ে ঠিক একই পদ্ধতিতে মশলা কষার সঙ্গে আমি এঁচোড়টিকে বেশ খানিকক্ষণ কষিয়ে ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে ঠিক ওই একইভাবে কষিয়ে নিয়েছিলাম। সব কিছু দিয়ে মশলার সঙ্গে এঁচোড়টাকে কষিয়ে নেবার পর এর মধ্যে আমি বেশ খানিকটা গাওয়া ঘি ঢেলে দিয়েছিলাম। এরপর খানিকটা কাশ্মীরি ঝালের গুঁড়ো এই এঁচোড় কষার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। ঘি ও কাশ্মীরি ঝালের গুঁড়োটাকে দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেবার পর মশলা ধোয়া জলটিকে এবার এঁচোড় কষার মধ্যে ঢেলে দিয়েছিলাম। জলটিকে ঢেলে দেওয়ার পর আমি এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে একটি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে এঁচোড়টিকে ফুটিয়ে নেবার পর এবার আমি মুগ এঁচোড়ের মধ্যে থেকে ঢাকা চাপাটিকে খুলে নিয়েছিলাম। ঢাকা চাপাটিকে খুলে নেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচের থেকে ওপর, ওপর থেকে নিচে এইভাবে তরকারিটিকে মিশিয়ে নিয়েছিলাম এবং সব শেষে এর মধ্যে একটি
পাতি লেবুর অর্ধেক অংশ রস চিপে এই এঁচোড়ের রেসিপিটির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটো ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটোটাকে দিতে পারিনি, কারণ আজকে আমার রান্নার সময় টমেটো ছিল না। এবং একেবারে শেষের দিকে আমি কিছুটা গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে আমি আজকের মুগ এঁচোড়টিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আমার মুগ এঁচোড়ের রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে ফেলবো। তার আগে আবারও কিছুটা গাওয়া ঘি আমি এই মুগ এঁচোড় রেসিপিটির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। গাওয়া ঘি ছড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে কড়াইয়ের মধ্যে মিনিট 2 সময় মতন ফুটিয়ে নেবার পর আমি মুগ এঁচোড়টিকে গ্যাসের ওভেনের থেকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এঁচোড় দিয়ে তৈরি রেসিপি, মুগ এঁচোড়ের রেসিপি। আপনাদের কাছে এই নিরামিষ মুগ এঁচোড়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর তার সঙ্গে হাইপ অপশানটাও প্লিজ একটু প্রেস করে দেবেন। আর যারা একেবারেই নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখার অনুরোধ রইল। তাহলে যখনই আমার চ্যানেলে নতুন কোনো রান্নার রেসিপি ও ব্লগ ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনার মোবাইলে কিন্তু আমার চ্যানেলের নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।